এবারের ঈদের টানা ছুটিতে পর্যটন খাত কতটা জমলো জানবো সে খবর। কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিম নিহাত। আজিম, এবার কতটা পর্যটক কক্সবাজারে ভ্রমণ করলেন আর কেমন ব্যবসা হলো সে সাথে জানাবেন খাত সংশ্লিষ্টরা কি বলছেন। জুবাইর, আসলে এবারের যে কোরবানির ঈদ সেখানে আসলে আশানুরূপ পর্যটক আসেনি। আমরা হোটেল মোটেল জোন ব্যবসায়ী, তারপরে পরিবহন সহ সব সেক্টরের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে অন্যান্য সময়ের চেয়ে এবার একটু পর্যটক আশানুরূপ কম এসেছিল, সে কারণে তাদের ব্যবসাও কিছুটা কম হয়েছে। তারা যেটি বলছেন যে শনিবার, রোববার এবং গতকাল সোমবারে কিছুটা পর্যটক ছিল, তবে আজকে মোটামুটি বলা যায় যে প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে। এখন 10 থেকে 15% হোটেল বুকিং আছে, বাকি সবগুলো খালি হয়ে গেছে। ফলে তারা যেটি বলছেন এবার টানা 3-4 দিনে প্রায় 1.5 লাখের মতো পর্যটক কক্সবাজারে এসেছিল। সেই হিসেবে তারা যেটি বলছে, একটু আনুমানিক করে যেটি বলছে, 150 থেকে 200 কোটি টাকার ব্যবসা তাদের হয়েছে। তবে এই ক্ষেত্রে অনেকে আবার বলছেন যে 100 কোটি টাকার বেশি হবে না, কারণ যেহেতু এবার যারা এসেছিল তারা আসলে ঘোরাফেরা ছাড়া সেরকম কোনো একটা কেনাকাটার দিকে তাদেরকে দেখা যায়নি। ফলে কেউ কেউ বলছেন 100 কোটি টাকার বেশি, আবার কেউ কেউ বলছেন সেটি 200 কোটি টাকা ছাড়িয়ে যাবে পর্যটকের সংখ্যা বিবেচনায়। তবে পর্যটক হোটেল ব্যবসায়ীরা যেটি বলছেন, আসলে কক্সবাজারে বিনোদনের কোনো ব্যবস্থা না থাকার কারণে শুধুমাত্র সমুদ্র দেখার জন্য পর্যটকরা এখন আর খুব একটা আসতে চায় না। কারণ সে কারণে তারা যেটি বলছেন, সরকারের একটি পরিকল্পিত উন্নয়ন করা দরকার, যেখানে আসলে পর্যটকদের শুধুমাত্র কক্সবাজারে সমুদ্রে গোসল করার বাইরে গিয়ে এখন যেহেতু শুধুমাত্র হোটেল মোটেলে অবস্থান করতে হয়, সেটা না করে যেন বিনোদনের ব্যবস্থা করা যায় সেটির দিকে যেন নজর দেওয়া হয়। এটি না হলে আসলে কক্সবাজারের যে ট্যাক্সি পর্যটনের উন্নয়ন সেটি আসলে হবে না। ফলে একটা সময় গিয়ে এই যে ধীরে ধীরে কমে যাওয়ার বিষয়টি, সেটি আরও বেড়ে যেতে পারে। তবে এই পর্যটক কম হওয়ার পেছনে আরেকটি কারণ লক্ষ্য করা যাচ্ছে, সেটি হচ্ছে এবার একটু গরমের আধিক্য বেশি ছিল, সে কারণে হয়তো অনেক পর্যটক দূর থেকে ভ্রমণ করে কক্সবাজার আসতে চায়নি। জুবাই। আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঈদের ছুটিতে পর্যটনের খবর জানাতে আমাদের সাথে কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আজিম নিহাত।